আজ স্যাটারডে, তো তার জন্য কাজের অতটা প্রেশার নেই আমার। কেননা মানডে থেকে স্যাটারডে না, ফ্রাইডে পর্যন্ত আমার বাবুর স্কুল থাকে। আর স্যাটারডে সানডে দুদিন সপ্তাহে ছুটি থাকে। তো আজ যেহেতু স্যাটারডে, তাই ভাবলাম ডেলি তো আর সেরকমভাবে টিফিন করা হয় না, ওকে একদম সিম্পলভাবেই দেওয়া হয়, যেমন ডিম পোচ, কোনো ফ্রুটস বা এইসবই, মানে যেসব হালকা পাতলা খাবারগুলো হয় সেইগুলোই ওকে খাইয়ে স্কুলে পাঠানো হয়। তারপর টিফিনটাও ওরকম ফ্রুটসই দিয়ে দিই, ওখান থেকে আসার পরে যা খাই সেটাই। তো সকাল সকাল সেরকমভাবে রান্না করে হয়ে ওঠে না, কারণ যেহেতু সকাল সকাল আমার অনেক কাজ থাকে। আর আমরা যেখানে থাকি সেখানে সকাল 7টার সময় আমাদের জল চালু হয়। 7টা থেকে 7:30 পর্যন্ত জলটা থাকে। তো 7:30টার মধ্যে আমাকে সকালবেলার যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, তারপরে গ্যাস মোছা, তারপরে হচ্ছে জামা কাপড় যা থাকে সব ধোয়া, স্নান করা, পুজো দেওয়া, রান্নাবান্না সেগুলো তো আছেই। তারপরে হচ্ছে ছেলেকে রেডি করানো, ওর টিফিনটা রেডি করা, ও সকালে যে ব্রেকফাস্ট করবে সেটা রেডি করা, জলের বোতল, স্কুল ব্যাগ সব কিছু রেডি করে তারপরে মানে আমার সব কিছু করতে হয়। যেহেতু সকাল 7:30 পর্যন্ত জলটা থাকে, আর জলটা থাকতে থাকতেই আমার সব কাজগুলো কমপ্লিট করতে হয়। কারণ দিনে একবারই আমাকে এখানে জলটা দেয়, তারপরে কিন্তু সারা দিন সারা রাত চলে গেলেও আমাকে আর জলটা দেবে না। তো তার জন্য কিন্তু আমি সকালবেলায় যতক্ষণ টাইম জলটা থাকে, আর আমাদের যে ট্যাঙ্কিটা রয়েছে ট্যাঙ্কিটা কিন্তু 30 মিনিটের আগেই, মানে 10 থেকে 12 মিনিটের মধ্যেই পুরো জল ভরাটা আমার কমপ্লিট হয়ে যায়। তো আরও টাইমটা বেঁচে থাকে, তার জন্যে আমি সেই টাইমের মধ্যে যা কাজ থাকে জল দিয়ে সবগুলো আমি কমপ্লিট করে নিই, যাতে করে পুরো দিনটা আমাকে আর জল নিয়ে কোনো টেনশন করতে না হয়। তার জন্যই কিন্তু আমার সকাল সকাল সব কাজগুলো করে নিতে হয়। আর যেহেতু ঘরের সব কাজ করা, তারপরে ওর স্কুলের জন্য ওকে রেডি করানো, ঘুম থেকে তোলা, ব্রাশ করানো, যা থাকে ফ্রেশ হতে যা কিছু মানে করতে হয় আর কি, সব কিছু করে কমপ্লিট করে তারপরে ওকে স্কুলে পাঠানো, স্কুল থেকে আসার পর আবার ও খাওয়ানো দাওয়ানো সব কিছু করতে হয়। তারপরে তো আছেই রান্নাবান্না, তো সকাল সকালই হয়ে যায়। ওকে খাওয়ানোর পর আবার স্নান করাতে হয়, কারণ সকাল সকাল আমি ওকে স্নান করে স্কুলে পাঠানো হয় না, কারণ যেহেতু ওর স্কুল হচ্ছে 7:45, এত সকালে যদি স্নান করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠায় আমার উপরেও খুব একটা প্রেশার চলে আসে। তারপরে আবার এত সকালে স্নান করালে না ওর মানে কি বলবো, ঠান্ডা লেগে যায়। যখন প্রথম প্রথম স্কুলে যেত তখন সকালবেলা স্নান করিয়ে তারপরে স্কুলে পাঠাতাম, তো দেখতাম ওর ঠান্ডা লেগে যায়। তার জন্য সেটা আর করি না, যেহেতু 10:45 ওর স্কুল ছুটি হয়ে যায়, তো আসার পরে ওকে স্নান করিয়ে দিই। তো তারপরে স্কুল থেকে আসার পরে ও স্নান করানো আছে, তারপরে ওর পাপা আবার অফিস যাবে, তো খাবার রেডি করা, ওকে খাবার দেওয়া সব কিছু আছে। ঘর আবার কি বলে, একবার তো আর বাসন মাজলে হয় না, সারাদিনে অনেকবারই এসব হয়ে যায়, বাসন মাজা, ঘর ঝাড় দিয়ে, এগুলো কিন্তু একবারে কখনোই হয় না। যদি ভাবি একবারে সকালে সব করে ফেলেছি আর কোনো কাজ নেই, তো সেরকমভাবে কিন্তু হয় না। তারপরেও অনেকবার মানে ঝাড়ফাট দিতে হয়, তাহলে পরিষ্কার রাখা যায় না আর কি। তো যাই হোক, তো সেইভাবে কিন্তু আমার উপরে অনেক প্রেশার পড়ে যায় সকালবেলায়। তার জন্য সেরকম হালকা পাতলায় সকালবেলায় প্রতিদিন খাওয়ানোটা হয়। তো ভাবলাম যেহেতু স্যাটারডে আছে, স্যাটারডে সানডে দুদিন ছুটি আছে, তার জন্য একটু অন্য কিছু বানাই। আর ওকে এমনিতেই বাইরের খাবার সেরকমভাবে দেওয়া হয় না, আর তেল ঝাল এরকম মশলা দেওয়া খাবারও সেমন খাওয়ানো হয় না, কারণ একটা ওর প্রবলেম আছে তার জন্য। আর ভাবলাম ওই সপ্তাহে একদিন যদি খায় সেটাইতে কোনো অসুবিধা হবে না। আর যেহেতু আজকে ছুটি আছে, তো আমি সকালবেলায় ও যদি একটু দেরি করেও ঘুম থেকে ওঠে কোনো অসুবিধা হবে না। আর দেখলেই তো তোমরা যে ওরা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, তো এখনও ওঠেনি, কারণ অন্য সময় কি হয় না, 7:45 স্কুল, তো 7টার সময় ঘুম থেকে উঠে যায়। আর আজকে যেহেতু ছুটি তাই আমি আর ডাকিনি, ঠিক আছে আজকে ঘুমাক, একটু রেস্ট করুক, দুদিন পর তো আবার সে সকাল সকালই উঠতে হবে, তার জন্য আর ডাকা হয়নি। ওরা দুজনাই ঘুমাচ্ছিল, আমি এইদিকে সব ওরা ঘুম থেকে ওঠার আগেই এই কাজগুলো করে নিচ্ছিলাম। কারণ যেহেতু ঘুম থেকে ওঠার পরে এবার ব্রাশ ম্রাশ করে খেতে আসবে, তখন আবার আমার ডিস্টার্ব হবে, তার জন্য তার আগেই আমি এই কাজগুলো সব করে রাখছি। এইগুলো করার পরে আবার দুপুরে রান্নাটাও করেছিলাম, ওরা উঠতে উঠতেই আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো। তো তোমরা এই লুচি আর আলু দিয়ে, ছোলার ডাল দিয়ে
যে ডালটা হয় সেটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি তেমন রান্না সেরকমভাবে ঠিক পারি না, যতটা পারি ততটাই চেষ্টা করি। তো সেইভাবেই আজকে আমি রান্নাটা করছি। আর কি বলো তো, এই ভিডিওটা কিন্তু আমি স্যাটারডে করেছিলাম, আজকে কিন্তু সানডে। তো সানডের দিনই আমি পোস্ট করছি, কারণ এডিট করতে মানে সেরকম আমি টাইম হয়ে ওঠেনি আমার, তার জন্য আজকে এডিট করে আজকেই পোস্ট করব। এটা স্যাটারডে ভিডিওটা করেছিলাম আগের দিনের, তো আজকে যেহেতু সানডে তাই ভাবলাম আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে কোনো লং ভিডিও দেওয়া হয় না, আর ফেসবুকে কাজ করতে হলে তোমরা তো জানোই, ঠিকভাবে কাজ না করলে সেখানে আমি যদি ওই আজকে একটা পোস্ট করলাম আবার সেই এক সপ্তাহ বাদে আরেকটা পোস্ট করছি, তাহলে সেখানে কোনো মতলবই থাকে না ফেসবুকে কাজ করার। তো যে যাই হয়ে যাক না কেন, যতই কাজের প্রেশার থাকুক না কেন, ফেসবুকে যদি তুমি প্রফেশনালি কাজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে টাইম টু টাইম পোস্ট করতেই হবে, সে যেমনই হোক না কেন, যতই তোমার কাজ থাকুক না কেন। তো সেরকমভাবেই ভাবলাম ভিডিওটা, অনেক দিন ধরে তো লং ভিডিও দেওয়া হয় না, তো তোমাদের সাথে আজকের আমার সকাল থেকে যা যা করছি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো আমার ভিডিওটা আমার সব ভিডিও তোমার কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আমার প্রোফাইলটাকে একটা ফলো করে সাথে থেকো, আর আমার যে পোস্টগুলো আছে সেগুলোকে লাইক কমেন্ট আর যদি পারো শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আর হ্যাঁ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমার লুচি ভাজাটাও পুরো হয়ে গেছে। তারপর আমি এখানে যে ডালটা বললাম আলু দিয়ে, সেটাও রান্না করতে চলে এসেছি। আর এখানে কি বলো তো, গরম মশলাটা আমি দোকান থেকে যেমন গুঁড়োটা পাওয়া যায় না, সেটা কিন্তু আমি নিয়ে আসি না, কারণ এখানকার মশলাটা কেমন একটা স্মেল বের হয়। তো তরকারিতে দিলে না, মানে তরকারির টেস্টটাই পুরো নষ্ট হয়ে যায় আমার থেকে মনে হয়। তো তার জন্য আমি এরকমভাবে নিজেই বানিয়ে নিই। তো চলো এবার আমি আসি, আবারও তোমাদের সাথে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই